সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এখন তৃতীয় শ্রেণী ভগ্নাংশের যোগ এই সমস্যাগুলোর সমাধান করব। শুরুতেই আমরা ভগ্নাংশ সম্পর্কে আগে জেনে নিব। এখন আমি বোর্ডে কিছু করে দেখাচ্ছি, তারপরে আমরা ভগ্নাংশ যোগ করব। যেমন আমি একটা ভগ্নাংশ লিখলাম, এটা হলো 5 ভাগের 1 ভাগ। আরেকটি ভগ্নাংশ লিখলাম, এটা হলো 5 ভাগের 2 ভাগ। এই দুই ধরনের ভগ্নাংশ লিখেছি। এই যে দুই ধরনের ভগ্নাংশ, এখানে উভয় ভগ্নাংশের হর 5 সমান। যদি ভগ্নাংশের হর সমান হয় তাকে আমরা সমহর বলি। যদি ভগ্নাংশের হরগুলো সমান হয় তাকে আমরা কি বলি? সমহর বলি। এখন আমরা এই ভগ্নাংশের যোগগুলো কিভাবে সমাধান করতে হয় সেগুলো আমরা বোর্ডে করে দেখাচ্ছি। আশা করছি তোমরা বুঝতে পারবে। এখন আমি একটি রাশি উঠাচ্ছি, যেমন 1 নম্বরে গেল 1/3 যোগ 2/2। এখন এই যে দুটো ভগ্নাংশ যোগ করার কথা বলছে, 3 ভাগের 1 ভাগ যোগ 3 ভাগের 2 ভাগ। এই ভগ্নাংশগুলো আমরা কিভাবে যোগ করব বোর্ডে করে দেখাচ্ছি, তারপরে তোমাদের অনুশীলন করার জন্য দেব, তোমরা সেই ভাবে চেষ্টা করবে। ঠিক আছে? প্রথমে আমরা এই যে সমান বরাবর একটা মান দিব। এখন উভয় ভগ্নাংশের হর কত আছে? 3। তাহলে হর যদি উভয়টা সমান হয়, এর আগে আমরা বলছি যে যদি সমান হয় সেটা হলো সমহর। সমহর হলে হর একটি বসে। তাহলে নিচের কাজ হয়ে গেল। এখন উপরের কাজ। উপরের কাজ আছে হলো 1 আর আছে হলো 2। মাঝখানে চিহ্ন আছে যোগ, তাই আমাদের কি করতে হবে? যোগ চিহ্ন দিয়ে উপরের রাশিগুলো উঠাতে হবে। যোগ চিহ্ন দিয়ে উপরের রাশিগুলোকে উঠাতে হবে। এখন উঠাইছি, পরে আবার টান দিয়ে নিচের হর সবসময় নিচে টিকে থাকবে। উপরে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 2 যোগ 1 সমান কত হলো? 3। এর আগে আমরা কিন্তু এই সম্পর্কে ধারণা নিয়েছি যে লব এবং যদি হর একই হয়, লব এবং হর যদি একই হয় সেক্ষেত্রে সমানের কত লিখতে হয়? 1 লিখতে হয়। তোমরা বুঝতে পেরেছো তো? হ্যাঁ, বুঝতে পেরেছো? তোমাদের যদি করতে দেই বোর্ডে আসে করতে পারবে? ঠিক আছে, ধন্যবাদ। এখন আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে বোর্ডে করে দেখাচ্ছি। 2 নম্বর অঙ্ক আছে 3/4